কিভাবে তোমরা নিজেদের নামে একটা ওয়ার্ডপ্রেস থিম ক্রিয়েট করতে পারো এবং সেই থিমটাকে ক্রিয়েট করার পর এলিমেন্টর প্রো দিয়ে অথবা এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে ডিজাইন করে নিজের নামে নিজের একটা থিম ক্রিয়েট করতে পারো, সেই কাজটা আজকে দেখাবো তোমাদেরকে। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথমে যে কাজটা করা উচিত, এটা অবশ্যই লোকাল সার্ভারে আমাদের প্রথমে করাটা উচিত, কারণ অনেকের হয়তো তোমার লাইভ সার্ভার নাও থাকতে পারে। সো লোকাল সার্ভারে আমরা সবসময় HTML CSS জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে তোমার PHP ওয়ার্ডপ্রেসে অন্যান্য ফাংশনালিটির কাজ আমরা প্র্যাকটিস করেছিলাম জ্যাম সফটওয়্যার দিয়ে, এবং হচ্ছে আমাদের জাতীয় আরেকটা সফটওয়্যার আছে ভিজুয়াল স্টুডিও কোড। অনেকে অনেক VS কোড ইউজ করতে পারে, কোড এডিটর, ডন্ট ওয়ারি, যার খুশি যেটা সে ব্যবহার করতেই পারে। আমরা লোকাল হোস্টে আসলাম, লোকাল হোস্টে আসার পরে ঠিক এরকম অ্যাপাচি আসে অলরেডি, কিন্তু আমরা লোকাল হোস্টে কীভাবে তুমি তোমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হয় সেটা জানো আশা করছি। সো আমরা এটাকে যাব, সো এখানে যাব ওয়ার্ডপ্রেস, আমরা অবশ্যই তো ওয়ার্ডপ্রেস লিখে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে, কারণ কি অলরেডি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করেছি আমি, ঠিক আছে? সো এর জন্য এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে মূল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের একটা থিম এখানে আছে, বাট আমরা অন্য একটা থিম ইনস্টল দিব আমরা আমাদের নামে। তো এটা কি করব, আমরা অবশ্যই আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট ট্যাব। ডুপ্লিকেট করার পরে আমরা এটাকে একটু WP অ্যাডমিনে যাব, WP অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পর ইন্টারে হিট করি, দেখো এরকম অপশন আসছে। আমরা স্বাভাবিক যেভাবে আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকি বা ড্যাশবোর্ডে সেভাবে আমরা যাব, কোনো ব্যাপার না। গেলাম, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। ওকে, ঠিক আছে। ড্যাশবোর্ডে আসার পরে যদি আমরা দেখি অ্যাপিয়ারেন্সে যাই, একটা থিম আছে আমার, সেই থিমটা কিন্তু এখানে তৈরি করা। হ্যাঁ, এটা আমি ম্যানুয়ালি তৈরি করেছি। সেই থিমটা খুব নিনজা টেকনিকে তৈরি করেছি ChatGPTর মাধ্যমে। তো আজকে তোমাদেরকে তোমাদের নামে একটা থিম আমি তৈরি করে দেখাবো কিভাবে। সো সিম্পলভাবে আমরা ChatGPTতে আসবো। ChatGPTতে আসার পর ChatGPT তোমরা যদি না বুঝো তাহলে ভয়ের কোনো কারণ নাই, তোমরা তোমাদের মতো না বুঝলেও চলবে, কারণ এই ভিডিওর সোর্স কোড অর্থাৎ এই থিমের ফ্রি থিমের যেই সোর্স কোডগুলো আছে সম্পূর্ণ ফোল্ডারটা আমি তোমাদেরকে বা এই থিমটা আমি দিয়ে দিব। তোমরা টিউটোরিয়াল পারপাস এটা ডাউনলোড করে কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই। তো ফার্স্ট অফ অল আমাকে আসতে হবে কোথায়, এটার সোর্স ফাইলে আসবো। ওকে, জ্যাম্পের সোর্স ফাইলে আমি চলে আসব। সো প্রথমেই আমি জ্যাম্পের সোর্স ফাইলে যাই, এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এর ভিতরে যাব। যাওয়ার পরে এখানে দেখব ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসে কন্টেন্টে যাব, WP কন্টেন্ট। যাওয়ার পরে থিমসে যাব। এখানে একটা নতুন ফোল্ডার আমি ক্রিয়েট করব, যে কোনো নামে। আমি যে কোনো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেই পারি, তাই না? সো ফোল্ডার ক্রিয়েট করার পর আমি এখানে নাম দেব ডেমো থিম। সো ডেমো, আমার থিমে ডেমো থিম। ওকে, দিলাম ডেমো থিম। দেওয়ার পরে ইন্টার দিলাম। দেওয়ার পরে ডাবল ক্লিক করে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি কোনো কিছু নাই, না থাকুক কোনো ব্যাপার না। আমরা এখন VS কোডটা ওপেন করব। ওপেন করার পর এই ফাইলটাকে জাস্ট এটার উপর ছাড়বো। ওকে, ডান, ডেমো থিমটা চলে আসছে। এখন এখানে কোনো কিছু না থাকুক, কোনো দরকার নেই, এর দিকে আমরা তাকাবো না। এই VS কোডের ভিতরে আসার পর আমাকে একটু খেয়াল করতে হবে যে কাজটা, সেটার জন্য দেখো এখানে আসার পরে আমাকে কিছু কোড তৈরি করে নিতে হবে। এটা তৈরি না করলে আমরা আমাদের ম্যানুয়ালি থিম তৈরি করতে পারবো না নিজেদের জন্য। প্রথমে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা ফাইলের নাম দিব। সেই ফাইলটার নাম হচ্ছে তোমার style.css। style.css একটা ফাইল নিব, ইন্টারে ক্লিক করব। এখানে সোর্স কোডগুলো আমি এখান থেকে ডাউনলোড করব, ঠিক আছে? এখান থেকে সোর্স কোডগুলো ডাউনলোড করব, ডাউনলোড করে এখানে রাখবো। ওকে, ডান, ঠিক আছে, রাখবো। রাখার পরে এখানে কাজ শেষ। পরে যাব index.php এই ফাইলটাতে। এইরকম নামে আরেকটা ফাইল তৈরি করব, ফোল্ডার আর কি, সরি ফাইল, ফোল্ডার না। এই কোডটাকে আমি রাখবো, এই সম্পূর্ণ কোডগুলোকে আমি এখানে রাখবো। এখন তোমরা বলতে পারো এই কোডগুলো আমি কোথায় পেলাম, কিভাবে আসলো, আমি ভিডিওর শেষে দেখাবো এটা। ওকে, তারপরে দেখো header.php নামে একটা অপশন আসছে, সেটাতে আরেকটা আমরা ফোল্ডার নিব, ফাইল নিব, সরি ফোল্ডার না, প্রত্যেকবারই ফোল্ডার বলি, ভুল।
header.php নামে আরেকটা ফাইল তৈরি করেছি। পরের ধাপে যাব footer.php। এগুলো কোডের কাজ, তোমাদের এত কিছু না জানলেও চলবে। জাস্ট তোমরা যেহেতু এলিমেন্টর দিয়ে একটা নিজের থিম ডিজাইন করবা, সো এতটুকুই থাকুক, এর বাইরে আমাদের হয়তো না জানলেও চলবে। ফাংশনসে যাই, functions.php-তে যাওয়ার পরে এখানে একটা ফাইল তৈরি করে এই ফাংশনের ইনফরমেশনগুলো আমরা দিলাম। ওকে, ডান। দেওয়ার পরে আমরা সবার আগে হেডারের অপশন থেকে একটা জিনিস তুলে দিব, এই যে টাইটেল, সরি কোথায়, হেডার অপশনের থেকে, সরি ইন্ডেক্সে আসার পর আমরা একটা জিনিস তুলে দিব। কোনটা? এখান থেকে তোমার দেখো এই যে টাইটেল, এটাকে আমরা জাস্ট আপাতত হাইড করে দিলাম। ঠিক আছে, ডান, সেভ। এখন মোটামুটি তোমার থিম হয়ে গেছে। এখন থিম যে হয়েছে সেটা কিভাবে বুঝবো? আমরা চলে যাব আমাদের এখানে আসার পরে রিলোড দিলে দেখো একটা নতুন নামে থিম চলে আসছে, মাসুদ 2। এই যে মাসুদ 2, বাট মাসুদ 2 তো অলরেডি একটা আছে, এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এই জন্য আমাদের এই থিমের ফাংশনটাতে আসার পরে এখানে আমরা একটা এই যে এটার ভিতরে একটা screenshot.png নামে একটা ফাইল নেব। সো এই ফাইলটা কোথায় যাব? আমরা এটাতে আসি, এই ফাইলটাকেই জাস্ট এখানে রাখি আপাতত কপি করে। এই ফাইলটার আমরা নাম দেই screenshot.php, screenshot.png দিলাম। এখন যদি একটু রিলোড দিই, দেখো screenshot.png আমরা রাখলাম, screenshot.png, সরি png দুইবার দিয়েছি, এই জন্যই তো সমস্যা। png তো একবার এক্সটেনশন আছে, যেহেতু ইমেজটা হচ্ছে png, রাইট। এখন একটু রিলোড দেই, ওয়াও, ডান। দেখছো এখানে কিন্তু আমরা পিছনে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের থিমের ইমেজ। এই থিমটা কিন্তু আমরা ইনস্টল দিব। এখন আমাদের ওয়েবসাইটে কি থিম আছে দেখো তো, এই যে এরকম একটা থিম আছে, হ্যাঁ, এটা কিন্তু এই থিমটা চলতেছে, বাট আমাদের মেন যে থিমটা, সেই থিমটা অ্যাকচুয়ালি কোথায়, তাই না? আচ্ছা, তো এটা আমরা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করলে দেখবা এই ডিজাইন সব শেষ। ওমা, শেষ হয় নাই, কারণ কি জানো, এলিমেন্টর প্রো ভার্সন দিয়ে আমরা কাজ করতেছি তো, সো এর জন্য এরকমটা দেখাচ্ছে আর কি। সো ডোন্ট ওয়ারি, আমরা যে কোনো থিম দিয়ে কাজ করতে পারি। দেখো এরকম আমরা একটা থিম বানাইলাম। সো এই থিমটাকেই তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের কাজটা শেষ করতে পারবা। লাইক এই থিমটাকে যদি তোমাদের জন্য আমি দিয়ে দিই, স্টিডক্সে যাব, ওয়ার্ডপ্রেসে যাব, জাস্ট কন্টেন্ট, থিমস, এই থিমটাকে আমি তোমার কি বলে, এই থিমটাকে ডেমো থিমটাকে আমি জাস্ট আর্কাইভ করে জিপ ফাইল করব, দেন তোমাদের জন্য রেখে দিলাম। ঠিক আছে, এই যে ডেমো। এখন এটাকে কাট করে আমি আমার ডেস্কটপে রাখলাম, তোমাদের জন্য দিয়ে দেবো, তোমরা এটাকে করতে পারবা। এই থিমটা ইনস্টল দেওয়ার পরে তোমার দু একটা সমস্যা হইতে পারে। সমস্যাটা হচ্ছে তোমার দেখা গেছে মার্জিন, হেডিং, অ্যাটসেক্টা তোমার ঝামেলা হইতে পারে। তো সেই ক্ষেত্রে যদি মার্জিন, হেডিংয়ের ঝামেলা হয়ে থাকে, আমরা অবশ্যই পরের ধাপে এটা ফিক্স করে দেখাবো।